চলো চলো চলে এসছি। ঠিক আছে, দেখো খুব ভালো করে শুনবে আমার কথাগুলো। যেহেতু আর কে স্যার অ্যাভেলেবেল আছেন না এই সপ্তাহে, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের এই দুটো দিন ক্লাসে আমি রেকর্ড হিসাবে দিয়ে দিই। যেহেতু তোমরা যখন ভিডিও দেখছো, এখন আমি কিন্তু আউট অফ এরিয়াতে আছি, সেই জন্য ভিডিও টাইমে তোমাদের কাছে যেহেতু পৌঁছে যাই, সেই জন্য রেকর্ড করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো খুব ভালো করে শুনবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে একটু অন্য টপিকে এসেছি। ঠিক আছে, তোমরা এতদিন অনেক কিছু ক্লাস দেখেছো, আজকে আমি অন্য টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে। ঠিক আছে, তো অন্য টপিক দ্যাট মিনস কি, আমি তোমাদের বলেছি খুব ভালো করে শুনবে, যেটা আগামীকালই এটার উপর একটা ভিডিও আসবে। আমি টোটাল তোমাদের সায়েন্স তো পড়াচ্ছি, ঠিক আছে, তারপরে সকালবেলা মেথ, সন্ধ্যার সময় যেটা সপ্তাহে একদিন মেথ হচ্ছে, দুদিন ইংলিশ হচ্ছে। এবার স্যার তাহলে জিকে পোর্শনটা কি হবে? আমি তোমাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোল্ড টপিক আসতে চলেছে। ঠিক আছে, জিকে ক্যাপসুলের আপডেটেড ভার্সন কেন? কারণ এবার আমি চ্যাপ্টার ভিত্তিক এগোবো। ঠিক আছে, দেখো ভালো করে শুনবে, টোটাল 100টা টপিক। ঠিক আছে, টোটাল 100টা টপিক আমি সিলেক্ট করেছি চ্যাপ্টার ওয়াইজ, মানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি সব মিলিয়ে টোটাল 100টা টপিক আছে স্ট্র্যাটেজিকে মিলিয়ে, যেটা তোমার যে কোনো পরীক্ষার জন্য মোর দেন এনাফ। তুমি স্টেটের পরীক্ষা দাও, সেন্ট্রালের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা দাও, এই 100টা টপিক পড়লেই তোমার ফতে। আর এই 100টা টপিক আমি টোটাল 15 থেকে 20টা ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে, তো সেই ক্লাসটা কখন হবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে, তোমাদের চিন্তা করতে হবে না। এবার ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক। যেমন ধরে নাও, সাপোজ আমি বলছি আমি হরপ্পা সভ্যতা পড়াচ্ছি, হিস্ট্রি, তো হরপ্পা সভ্যতায় যত সেন্ট্রাল লেভেলের পরীক্ষা আছে, যত স্টেট লেভেলের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলোর মধ্যে যত প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা, মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, সেই কোশ্চেনগুলো সহ যা যা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে সাজেস্টিভ ওয়েতে আমি সেগুলো কমপ্লিট করাবো। ঠিক আছে, ধরে না হরপ্পা পড়লাম, তো এই হরপ্পার উপরে যত প্রিভিয়াস ইয়ারে এসছে, সেন্ট্রাল বলো স্টেট বলো, সব পরীক্ষার কোশ্চেনগুলো নিলাম, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে একটা ক্লাস করাবো। ঠিক আছে, এইভাবে করে আমি টপিক সিলেক্ট করেছি 100টা টপিক, যে কোনো পরীক্ষার জন্য মোর দেন এনাফ হবে। আজকের থেকে এই সেশনটা শুরু করে দিচ্ছি। আজকে ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে জিওগ্রাফি থেকে। ঠিক আছে, আজকে জিওগ্রাফির, আর জিওগ্রাফি কিন্তু অন্য লেভেলে অন্য স্টাইলে আমি পড়াবো। অন্য স্টাইলে দ্যাট মিনস যে জিওগ্রাফির উপরে টোটাল 50টা ভিডিও আসবে। ঠিক আছে, ভালো করে শুনবে, জিওগ্রাফির উপর টোটাল 50টা ভিডিও আসবে। যে 50টা ভিডিওর মধ্যে 50টা ভিডিও আসবে, এক একটা ভিডিও হবে 30 মিনিট বা 35 মিনিট করে। ঠিক আছে, এবার স্যার 30-35 মিনিট যদি করি, নর্মালি কি হয়, একটা ক্লাস আমি 1 ঘন্টা, 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস করাই, তো সেই হিসেবে দেখতে গেলে মাত্র 25টা ক্লাস। 25টা ক্লাসে আমি জিওগ্রাফির হট টপিকগুলো কমপ্লিট করব, যেগুলো হট টপিক। ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, একবার ক্লাসটা লাস্ট অব্দি দেখে নাও, কোনো ডাউট থাকবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, একদম খুব সুন্দর করে ছবির আকারে। জিওগ্রাফি মানেই হচ্ছে ভাই ছবি, ছবি না দেখলে তুমি কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য ছবি দেখে দেখে পুরো জিনিসটাকে আমরা রেডি করব। আজকের সেশনে তোমাদের সকলকে ওয়েলকাম। কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করছি। ইন্ডিয়ান জিওগ্রাফির রিভার সিস্টেম, স্যার ফিজিওগ্রাফিক ডিভিশন গুলো সবই পড়াবো। একদম বলেছি না, এই যে ছোট ছোট ভিডিও করে 50টা ভিডিও দিব টোটাল আমি, আর ওইদিকে তো 15 থেকে 20টা ক্লাস বললামই, যেটা আগামী 1.5-2 মাসের মধ্যে কভার হবে। ক্লাস কবে শুরু হবে সব জানিয়ে দেবো। ঠিক আছে, চলো রিভার সিস্টেম শুরু করার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, প্রথমে ভারতের একটা ম্যাপ থেকে পুরো রিভার সিস্টেম কোথায় কি আছে পুরো জিনিসটা আমরা জানবো আগে। ঠিক আছে, তো রিভার সিস্টেম, এদিকে দেখো, এদিকে কোথায় তোমাদের ধ্যান। ঠিক আছে, তো প্রথমে রিভার সিস্টেমটা যদি আমি দেখি, তোমাদের বলি যদি, তাহলে রিভার সিস্টেমের ওভারঅল একটা ভিউ দেব, যে রিভার কোথায় কোথায় কোন রিভার আছে, তারপরে এক একটা করে রিভার পড়বো, যেগুলো ছোট ছোট ভিডিও আকারে তোমাদের সামনে আসবে। চলো তাহলে এখানে রিভার সিস্টেমে প্রথমে যে জিনিসটা আমরা জানবো, যে আমাদের ভারতবর্ষের সর্ব উত্তরে, ঠিক আছে, সর্ব উত্তরে যে রিভার আছে, এই জায়গা থেকে রিভারটা তৈরি হয়, সেই রিভারের নাম তোমরা সকলেই জানো, সিন্ধু নদী বা ইন্দাস নদী। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা শুধুমাত্র যে তুমি ভাববে যে আমি পুলিশ দেবো বা ক্লার্কশিপ দেবো, মিসলেনিয়াস দেবো, বা ধরে নাও তুমি রেলের পরীক্ষা দিতে যাও, সেন্ট্রালের পরীক্ষা দিয়ে যাও, ইভেন WBCS, সেই লেভেলের আমি কিন্তু এখানে পড়াবো। সব পরীক্ষাকে মাথায় রেখে আমি কিন্তু WBCS অব্দি এখানে পড়াবো খুব ভালো করে জিনিসগুলো। আর অবশ্যই এই ক্লাসটা যে আমি করাবো, এখানে ইংলিশ আর বাংলা দুটোই টার্ম আমি ইউজ করব। তোমাদের একদমই টেনশন করতে না, যারা বাংলাতে করতে যাও বাংলা বুঝবে, যারা ইংলিশে করতে যাও ইংলিশ বুঝবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম রিভার যেটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদী, আমি লিখবো বাংলাতে
ঠিক আছে, আর টার্মগুলো ইংলিশেও বলবো। ইন্দাস রিভার। তারপরে যে রিভারটা হচ্ছে ঝিলাম নদী, এখানে আছে, এইখানে আছে চেনাব, তারপরে হচ্ছে রাবি, তারপরে হচ্ছে বিয়াস, তারপরে হচ্ছে সতলেজ। তার মানে এখানে যদি বলি ইন্দাস, JCRBS, এইভাবে কোড আকারে মাথায় রাখতে হবে, JCRBS, ঠিক আছে, এইভাবে। তারপরে আমরা দেখো এখন প্রথমে ব্যাকগ্রাউন্ড, যে কোনো মুভি শুরু করার আগে প্রথমে ট্রেলার চলে, তো এখন প্রথমে ট্রেলার, একটা ব্যাকগ্রাউন্ড তোমার রেডি করছি যে ভারতের ম্যাপের মধ্যে কোথায় কোথায় কোন রিভার আছে, এক একটাকে ধরবো, কমপ্লিট করবো, হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট যেটা রিভার তোমরা সকলেই জানো, উত্তরাখণ্ড থেকে, উত্তরাখণ্ডের এই জায়গা থেকে একটা রিভার বেরোয়, যে রিভার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে আর এদিকে বাংলাদেশে যায়, যে রিভারের নাম হচ্ছে গঙ্গা নদী। তারপরে গঙ্গা নদীর পর আরেকটু দূরে আরেকটা রিভার এখান থেকে বেরোয়, চেন্নাইয়ের চেন্নাই বলছে চায়নার তিব্বত এরিয়া, ঠিক আছে, তিব্বত এরিয়া থেকে একটা রিভার তৈরি হয়, অরুণাচল প্রদেশ হয়ে আসাম হয়ে বাংলাদেশে আসে, ঠিক আছে, যে রিভারের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ইন্দাস নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র। এবার আসি পেনিনসুলার ইন্ডিয়া, মানে মধ্য ভারতে কি কি রিভার গুলো আছে। তোমরা সকলেই জানো এই জায়গায় দিল্লির এই জায়গা থেকে একটা রেঞ্জ আছে, ঠিক আছে, যে রেঞ্জের নাম হচ্ছে আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জের পূর্ব দিকে, ঠিক আছে, মানে পশ্চিম সাইড থেকে একটা রিভার বেরোয় যার নাম হচ্ছে লুনি, ঠিক আছে, লুনি রিভার। তো এখানে আছে লুনি, তারপরে এখানে হচ্ছে সাবরমতি, তারপরে এখানে হচ্ছে মাহি, আর এখানে হচ্ছে নর্মদা রিভার, আর এখানে হচ্ছে কি তাপি রিভার, ঠিক আছে। তাহলে কি বললাম, লুনি, সাবরমতি, মাহি, নর্মদা আর তাপি রিভার, এভাবে করে সাজানো আছে, একদম ক্রোনোলজি ওয়াইজ মাথায় রাখতে হবে। এবার আসি সাউথ এরিয়ায় দু টাইপের রিভার হয়, ঠিক আছে, ভালো করে শুনবে। সাউথ ইন্ডিয়াতে যখন আমরা যাব দু টাইপের রিভার পাবো, একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আরেকটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, ঠিক আছে। তো ইস্ট ফ্লোয়িং রিভারটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ইস্ট ফ্লোয়িং রিভার থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। ইস্ট ফ্লোয়িং রিভার কেন স্যার? কারণ এখানে দেখো ভারতবর্ষের এই জায়গাটা হচ্ছে ঢালু জায়গা, মানে স্লোপটা নিচে নেমে গেছে, যার জন্য এই এরিয়াতে যত রিভার তৈরি হয় সমস্ত রিভার এইদিকে এসে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে মিলিত হয় বা পাতিত হয়। তাহলে স্যার এখানকার ব্যাপারে জেনে নি, এই দিক থেকে কি কি রিভার আছে। এই দিক থেকে যখন আমরা দেখতে যাব, তাহলে প্রথম যেটা রিভার দেখব সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি থেকে একটা রিভার বেরোয়, যে রিভারের নাম হচ্ছে কি সুবর্ণরেখা, যে রিভারের নাম হচ্ছে সুবর্ণরেখা রিভার, ঠিক আছে, সুবর্ণরেখা। প্রথমে সুবর্ণরেখার পর এইখানে আছে কি বৈতারানী, তারপরে হচ্ছে ব্রাহ্মণী, তারপরে ছত্তিশগড় থেকে একটা রিভার আসে সেটা হচ্ছে মহানদী, তারপরে হচ্ছে রুসুকুলিয়া, তারপরে হচ্ছে ভামসোধরা, ঠিক আছে। তাহলে নামটা দেখো, এখানে হচ্ছে সুবর্ণরেখা, বৈতারানী আর ব্রাহ্মণী, আর এখানে হচ্ছে মহানদী। তাহলে এদিক থেকে যদি সাজাও তাহলে দেখতে পাবে না MBBS, ঠিক আছে, MBBS নিচে থেকে, উপর থেকে না, নাহলে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে, নিচে থেকে হচ্ছে MBBS। তাহলে এই জায়গায় হচ্ছে কি, এটা হচ্ছে রুসুকুলিয়া আর এটা হচ্ছে ভামসোধরা, রুসুকুলিয়া আর ভামসোধরা, হয়ে গেল, ক্লিয়ার। এবার আসি এই জায়গায় মহারাষ্ট্র আর তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশে একটা নদী আছে যার নাম হচ্ছে গোদাবরী, তারপরে মহারাষ্ট্র থেকে আরেকটা রিভার আছে যেটা হচ্ছে কৃষ্ণা, আর এদিক থেকে কর্ণাটক থেকে আছে কি কাবেরী নদী, ঠিক আছে। এইভাবে করে ক্রোনোলজিটা GKC, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এদিকে হলো, এটা এভাবে হলো। তো ওভারঅল একটা আমি কিন্তু তোমাদের ভিউ দিলাম। এবার এক একটা রিভারের ব্যাপারে পড়বো, এমন ভাবে পড়বো যে ওই রিভার থেকে আর কোনো কোশ্চেন যেন বাদ না যায়, ভালো করে মনোযোগ সহকারে শুধু বুঝতে হবে, ঠিক আছে। আমি জানি তোমরা অনেকে পড়েছো গঙ্গা নদী, অনেকে পড়েছো সমস্ত রিভার, অনেক কিছু জানা আছে, কিন্তু এইটুকু গ্যারান্টি দিচ্ছি, দুটা হলেও, চারটা হলেও, একটা হলেও নতুন কিছু জানতে পারবে, এইটুকু শুধু লাস্ট অব্দি থাকতে হবে, ধৈর্য সহকারে, ধৈর্য হারালে হবে না, ঠিক আছে। কিছ পানি কা লিয়ে কুছ খোনা হতা হয়, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা শুরু করব প্রথমে এই গঙ্গা নদীর ব্যাপারে। তো গঙ্গা নদী শুরু করার আগে আমাদেরকে কয়েকটা ইনফরমেশন ভালো করে বুঝতে হবে, কয়েকটা ফ্যাক্ট ভালো করে বুঝতে হবে। কি ফ্যাক্ট স্যার, কি ফ্যাক্ট বুঝবো? দেখো প্রথমে যদি আমরা ফ্যাক্ট বুঝতে যাই তাহলে আমাদেরকে কয়েকটা 5-6টা ফ্যাক্ট জানতে হবে, যেটা খুব ভালো করে দেখতে হবে। দেখো ফ্যাক্ট কি, যেমন গঙ্গা রিভার, গঙ্গা রিভারের দৈর্ঘ্য হচ্ছে, সকলেই জানো ছোটবেলা থেকে পড়েছো, 25 ঠিক আছে কিলোমিটার। এবার এটা এর এরিয়া কত, এরিয়া নিয়ে আছে, এরিয়া হচ্ছে টোটাল
8,86,000 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 8,86,000 বর্গ কিলোমিটার। তারপরে যেটা পরীক্ষাতে আসে এর বেসিন এরিয়া। বেসিন এরিয়া হচ্ছে 25.2%। ঠিক আছে, 25.2% হচ্ছে এর বেসিন এরিয়া। বেসিন এরিয়া মানে যে এরিয়া দিয়ে অববাহিকা, যে এরিয়া দিয়ে নদীটা যাবে তার পার্শ্ববর্তী এরিয়া সো কোথায় কোথাও অবধি মোটামুটি কভার করছে। ঠিক আছে, সেটা হচ্ছে তার অববাহিকা বা বেসিন এরিয়া। এবার পরীক্ষাতে এটাও আসে যে বেসিন এরিয়া হিসেবে সর্ববৃহৎ তারপরে সর্বকমটা কি হয়, সর্ববৃহৎ ক্রোনোলজিক্যাল অনুযায়ী সাজাও। তাহলে এইভাবে যদি কোশ্চেন আসে বেসিন এরিয়া হিসেবে, তাহলে সবচেয়ে বেশি বেসিন এরিয়া হচ্ছে আমাদের গঙ্গা। গঙ্গা হচ্ছে অলমোস্ট 25.2% এর মতো। তারপরে হচ্ছে ইন্দাস। ইন্দাস মানে হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী হচ্ছে 9.8%। ঠিক আছে, ইন্দাসের পর হচ্ছে গোদাবরী। গোদাবরী গোদাবরী হচ্ছে অলমোস্ট 7.9%। তারপরে হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে 7.8%। তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, বেসিন হিসেবে 7.5% এর মতো। ঠিক আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই পার্সেন্টেজটা অনেক জায়গায় বিভিন্ন টাইপের, বিভিন্ন বইয়ে বিভিন্ন টাইপের পাবে, কিন্তু যতটা অথেন্টিক আমি এখানে দিলাম। ঠিক আছে, কোনো জাস্ট ক্রোনোলজিটা মাথায় রাখতে হবে। সর্বপ্রথম বেসিন এরিয়া দিয়ে হচ্ছে গঙ্গা, তারপরে ইন্দাস, তারপরে গোদাবরী, কৃষ্ণা, ব্রহ্মপুত্র। ইন্দাস মানে হচ্ছে সিন্ধু নদী। বেসিন এরিয়া, কিন্তু বেসিন এরিয়ার পরেও কিছু কোশ্চেন অন্য টাইপের থাকে। কি কোশ্চেন? যেমন জিজ্ঞেস করে নিবে যে জল নিয়ে যায় সর্ববেশি জল, সর্ববৃহৎ নদী যেটা জল প্রবাহ করে। ঠিক আছে, সর্ববৃহৎ নদী জল প্রবাহ করে বা ওয়াটার ইয়েল্ড বলা হয়। ওয়াটার ইয়েল্ড ক্যাপাসিটি। ওয়াটার ইয়েল্ড ক্যাপাসিটি মানে সর্ববৃহৎ নদী। সর্ববৃহৎ নদী কি হিসেবে? যে জল কতটা নিয়ে যাচ্ছে সেই হিসেবে। তো সেই হিসেবে এখানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হবে প্রথমে হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, ইয়েস অবশ্যই, কারণ ব্রহ্মপুত্র ওখানে লাস্ট হতে পারে বেসিন, কিন্তু জল অনেক বেশি নিয়ে আসে। এত জল নিয়ে আসে হিমালয়কে ক্ষয় করে 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 জল নিয়ে এসছে। ঠিক আছে, ক্ষয় করে এখানে মাজুলি দ্বীপও তৈরি করেছিল। ঠিক আছে, ছবি আমি যখন রিভার সিস্টেমে ঢুকবো তখন ছবি জানবে তোমরা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র প্রচুর জল নিয়ে আসে। ঠিক আছে, প্রচুর জল তার সাথে থাকে, যার জন্য এটা অলমোস্ট কত 33.8% এর মতো। হ্যাঁ, ব্রহ্মপুত্র 33.8। তারপরে হচ্ছে গঙ্গা 25.8%। তারপরে হচ্ছে গোদাবরী। গোদাবরী 6.4%। তারপরে হচ্ছে ইন্দাস। তারপরে হচ্ছে ইন্দাস মোটামুটি 6.2% এর মতো। ঠিক আছে, জল সরবরাহ করে যতটা আমরা কাজে লাগাই। ঠিক আছে, আশা করি এই ফ্যাক্টটা ক্লিয়ার হলো। তাহলে আমরা কি বললাম? এর দৈর্ঘ্য বললাম, এরিয়া বললাম, বেসিন এরিয়া কত আছে, বেসিন এরিয়া হিসেবে নদীগুলো সাজাও, আর ওয়াটার ইয়েল্ড জল প্রবাহ করার যে জায়গা সেটা হিসেবে সাজালে আমরা এইভাবে পাবো। ঠিক আছে, দাঁড়া এখন পিকচার বাকি है, अभी तो ट्रेलर शुरू हुआ है। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা ঢুকবো। এবার যে জিনিসটা পরীক্ষাতে আসে সেই কয়েকটা ফ্যাক্ট আরো জানার চেষ্টা করব। সেই ফ্যাক্টগুলো কি কি ভালো করে শোনো। ফ্যাক্ট হচ্ছে দু টাইপের কোশ্চেন আরো আসে। একটা হচ্ছে গঙ্গার গতির উপরে আর একটা নামের উপরে। ঠিক আছে, গতির উপরে মানে গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়, গঙ্গা তো উৎপত্তি হয় না, উৎপত্তি হয় ভাগীরথী। তো সেই হিসেবে উৎপত্তি স্থল থেকে হরিদ্বার অবধি আমি দেখাবো, সব কিছুই ছবিতে দেখাবো, চিন্তা করতে হবে না। হরিদ্বার অবধি হচ্ছে উচ্চ গতি। ঠিক আছে, হরিদ্বার অবধি হচ্ছে উচ্চ গতি। এবার দেখো, হরিদ্বার থেকে রাজমহল বা আমরা ধুলিয়ানের জায়গা যেটা বলবো, ঠিক আছে, ধুলিয়ান থেকে তারপরে বাকিটা শুরু হবে। ঠিক আছে, রাজমহল অবধি হবে কি মধ্যগতি, মধ্যগতি বা মিডল ওয়ে। ঠিক আছে, আপার গঙ্গেটিক রিজিয়ন, এটা হচ্ছে মিডল গঙ্গেটিক রিজিয়ন। এবার ধুলিয়ানের পর রিভারটা তোমরা সকলেই জানো এইভাবে করে ভেঙে চলে যায়, এইভাবে ভেঙে চলে যায়। এই যে ধুলিয়ানের পর একদম মোহনা অবধি যেখানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আছে সেখান অবধি এই নদীর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় নিম্ন গতি। ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে হবে। উচ্চ গতি হরিদ্বার অবধি, তারপরে রাজমহল অবধি মধ্যগতি, তারপরে হচ্ছে নিম্ন গতি।
এবার স্যার নামের ব্যাপারটা কি? নাম হচ্ছে উৎপত্তি স্থল থেকে, ঠিক আছে, উৎপত্তি স্থল থেকে, উৎপত্তি থেকে দেবপ্রয়াগ, উৎপত্তি থেকে মানে গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়, গঙ্গা তো হয় না, ভাগীরথী হয়, দেবপ্রয়াগ অব্দি এর নাম হচ্ছে ভাগীরথী। ভাগীরথী স্পেলিংটা একটু দেখে নিও। উৎপত্তি থেকে দেবপ্রয়াগ অব্দি হচ্ছে ভাগীরথী। দেবপ্রয়াগ থেকে একদম চলে যাও, দেবপ্রয়াগ থেকে একদম রাজমহল বা আমরা যেটাকে ধুলিয়ান এরিয়া অব্দি বলবো, রাজমহল বা ধুলিয়ান অব্দি এর নাম হচ্ছে কি? গঙ্গা। এর নাম হচ্ছে গঙ্গা, হয়ে গেল। এবার ভদ্র সহকারে আমরা দেখব রাজমহল বা ধুলিয়ান থেকে, রাজমহল বা ধুলিয়ান থেকে হুগলি অব্দি, হুগলি অঞ্চল অব্দি এই রিভারের নাম আবারও ভাগীরথী হয়ে যায়, আবারও ভাগীরথী, ঠিক আছে, হুগলি অব্দি আবার ভাগীরথী। এবার হুগলি থেকে আবার হুগলি থেকে মোহনা অব্দি, হুগলি থেকে মোহনা, মোহনা কোথায় আছে? বে অফ বেঙ্গলে। মোহনা অব্দি এই রিভারের নাম হয় আবার হুগলি নদী, ঠিক আছে। তাহলে দেখো কতটা নাম চেঞ্জ হলো, ঠিক আছে। উৎপত্তি থেকে দেবপ্রয়াগ ভাগীরথী, দেবপ্রয়াগ থেকে রাজমহল বা ধুলিয়ান অব্দি গঙ্গা, আর রাজমহল বা ধুলিয়ান থেকে হুগলি অব্দি হচ্ছে ভাগীরথী, আর হুগলি থেকে মোহনা অব্দি হচ্ছে হুগলি নদী, ঠিক আছে। এগুলো ফ্যাক্ট জিনিস যেটা তোমাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। পুরো গঙ্গা স্নান করিয়ে আজকে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। গঙ্গা থেকে কোনো কোশ্চেন তোমার বাদ যাবে না। হ্যাঁ, তবে কিছু পুরো রিভার সিস্টেম যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে গঙ্গার কিছু মানে বিভিন্ন চুক্তিগুলো, তারপরে যে পলিউটেড ব্যাপারগুলো, ডিও বিও এই জিনিসগুলো কি, ওডি কি, ঠিক আছে, কোন নদীর কোনো পলিউটেড কতটা ইউজ করা হয়, ক্যাচমেন্ট এরিয়া কি, বেসিন এরিয়া, এগুলো দেখো এই জিনিস ইনফরমেটিভ জায়গাগুলো, এগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন পুরো রিভার সিস্টেম তোমার চোখের সামনে ভেসে যাবে। তারপরে লাস্ট আমি স্ট্যাটিক পার্টটা রিভার সিস্টেম থেকে স্ট্যাটিক পার্টটা করাবো, ঠিক আছে। চলো এবার আসি অরিজিনাল খেলায়, এই তো ফ্যাক্ট বললাম। এবার আসি আমরা গঙ্গার উৎপত্তি থেকে, ঠিক আছে। আমি শুরুতেই তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম, শুরুতেই তোমাদের একটা জিনিস আমি এখানে দেখিয়েছিলাম, ভালো করে দেখে নাও ছবিটা, যে গঙ্গার উৎপত্তি আমি তোমাদের বলেছিলাম যে গঙ্গার উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। উত্তরাখণ্ডে ভাগীরথী নামে এইভাবে করে বের হচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল, তারপরে এদিকে বাংলাদেশ। তাহলে প্রথম উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ড থেকে। তাহলে আমাদের উত্তরাখণ্ডে আগে যেতে হবে। চলো 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 বেটে গুটাও, চলো উত্তরাখণ্ড ঘুরে আসি, ঠিক আছে। যাবো সবাই মিলে যাবো। তো উত্তরাখণ্ডে আমরা যাব গঙ্গার সন্ধানে। উত্তরাখণ্ড যখন আমরা পৌঁছালাম, উত্তরাখণ্ডে পৌঁছে আমরা উত্তরাখণ্ড এরিয়াটাকে দেখবো। এবার উত্তরাখণ্ড এরিয়াটাকে আমরা দেখবো, কিভাবে দেখবো দেখে নাও, কিভাবে দেখবো আমরা উত্তরাখণ্ডকে। দেখো এই হচ্ছে উত্তরাখণ্ড, পুরো উত্তরাখণ্ডকে আমি এখানে দেখিয়েছি, শুধু উত্তরাখণ্ডকে ভাবো, এখানে আর কিছু ভাবতে হবে না। এই পুরোটা হচ্ছে কি উত্তরাখণ্ড এরিয়া, এই পুরোটা হচ্ছে উত্তরাখণ্ড এরিয়া, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে উত্তরাখণ্ড এরিয়া। উত্তরাখণ্ডে একদম চলে যাও, ঠিক আছে। কোথায় যাবো স্যার? উত্তরাখণ্ডে তোমরা চলে এসো এই জায়গায়, উত্তরাখণ্ডের কর্নার সাইডে এই জায়গায়, যে জায়গাটা আছে এই জায়গার নাম হচ্ছে, একটা গ্লেসিয়ার আছে এখানে, বা গ্লেসিয়ার বা হিমবাহ, যেটাকে বলা হয় সতোপন্থ। বাংলাতেও সেম, ইংলিশেও সেম, সতোপন্থ গ্লেসিয়ার বা সতোপন্থ হিমবাহ। সতোপন্থটা কোথায় আছে? একদম উত্তরাখণ্ডের মাথার সাইডে, যেখানে নন্দা দেবী ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে। এই জায়গায় নন্দা দেবী ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে। নন্দা দেবী ন্যাশনাল পার্কের কাছে সতোপন্থ গ্লেসিয়ার আছে। শুধু ভালো করে শুনে নাও, মুখস্থ হয়ে যাবে। ছবিতে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর ট্রিক বলে দিব, বাস ঝাক্কাস হয়ে গেল, ঠিক আছে। সতোপন্থ গ্লেসিয়ার, হেসে দাও একবার, হেসে দাও, ঠিক আছে। চলো তাহলে সতোপন্থ গ্লেসিয়ার থেকে একটা রিভার বেরোলো ভদ্র সহকারে, যে রিভারের নাম হচ্ছে কি অলকনন্দা। অলকনন্দা বেরিয়ে এই বদ্রীনাথ হয়ে এইভাবে আসবে, এই বদ্রীনাথ, ঠিক আছে। তাহলে কোশ্চেন আসতে পারে যে বদ্রীনাথ যে অঞ্চল বা এরিয়া বা পাহাড় বা ওখানে একটা মন্দিরও আছে, সেই মন্দিরটা বা বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? অলকনন্দা নদীর তীরে। তাহলে আমরা কি বললাম? সতোপন্থ গ্লেসিয়ার থেকে বা সতোপন্থ হিমবাহ থেকে একটা রিভার তৈরি হলো, যে রিভারের নাম হচ্ছে অলকনন্দা। ভদ্র রিভার। কেন ভদ্র একটু পরে বলবো, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও। এবার ভদ্র সহকারে বেরোলো, ভদ্র হয়ে বেরিয়ে অলকনন্দা আসলো কোথায়? আস্তে আস্তে একটা জায়গাতে এসে পৌঁছালো। ভাই এই গোল জায়গাটা কি? এই গোল জায়গায় আমি রিভারকে দাঁড় করিয়ে দিলাম, এখানে আমি দাঁড় করিয়ে দিলাম অলকনন্দাকে। অলকনন্দার কাছ থেকে, ঠিক আছে, অলকনন্দার সাথে এদিক থেকে এই জায়গায় একটা গ্লেসিয়ার বা হিমবাহ আছে, যে হিমবাহের নাম হচ্ছে মানা হিমবাহ বা মানা গ্লেসিয়ার।
মানা মানা করছে, ঠিক আছে, ওইদিকে আর যেও না, মানা করছে, বারণ করছে। মানে মানা হচ্ছে এমন একটা ডিস্ট্রিক্ট, এমন একটা জায়গা উত্তরাখণ্ডের, যার পর থেকে এই মানার পর থেকে তিব্বত এরিয়া শুরু হয়ে যায়, লাস্ট সীমান্ত মানা, ঠিক আছে, উত্তরাখণ্ডের। এবার এখানে মানা অঞ্চলে মানা গ্লেসিয়ার আছে। এই মানা গ্লেসিয়ার থেকে একটা রিভার বেরোবে যার নাম হচ্ছে ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা এদিক থেকে আসবে, এসে এই যে আলোকনন্দা ছিল তার সাথে এই পয়েন্টে এসে মিলে যাবে, যে পয়েন্টের নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, ঠিক আছে। এর কোড যদি আমি লিখি VI, শুধু কোডটা মাথায় রাখো, ঠিক আছে। বিষ্ণুপ্রয়াগে মিলে গেল, আলোকনন্দা আসছিল, ধৌলি গঙ্গা আসলো, একসাথে নিয়ে বেরোতে লাগলো ভদ্র সরকারে, যাচ্ছে 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 ভদ্র সরকারে যেতে যেতে আবার এইখানে ভদ্র সরকারে আসবে রিভারটা, ঠিক আছে। এই আসলো, এসে এসে এই যে সাদা পয়েন্টে আমি দাঁড় করিয়ে দিলাম। সাদা পয়েন্টে কেন দাঁড় করাবো? কারণ এদিক থেকে আমরা আবার দেখব যে এই জায়গায় একটা গ্লেসিয়ার আছে, এই জায়গায় একটা গ্লেসিয়ার আছে, বা যেটাকে আমরা হিমবাহ বলবো, যার নাম হচ্ছে ত্রিশূল গ্লেসিয়ার, ঠিক আছে, ঠিক আছে, ত্রিশূল গ্লেসিয়ার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে এখানে কি বললাম? ত্রিশূল গ্লেসিয়ার, ঠিক আছে। এবার ত্রিশূল গ্লেসিয়ারের পর থেকে একটা রিভার বেরোয়, যে রিভারের নাম হচ্ছে নন্দাকিনী, নন্দাকিনী, ঠিক আছে। নন্দাকিনী রিভার বেরোলো, কোথায় এসে পৌঁছালো? যে জায়গায়, যে জায়গার নাম হচ্ছে নন্দপ্রয়াগ, ঠিক আছে, নন্দপ্রয়াগ। এবার নন্দপ্রয়াগে তাহলে এখান থেকে আমরা NA মানে NA বের করলাম, ঠিক আছে। নন্দপ্রয়াগে রিভারটা নিয়ে নিল, আবার একটু যাবে, আসার পর দেখতে পাচ্ছ এদিক থেকে এই জায়গায় আছে আরেকটা গ্লেসিয়ার, যে গ্লেসিয়ার বা হিমবাহের নাম হচ্ছে পিন্ডারি গ্লেসিয়ার বা পিন্ডারি হিমবাহ। এই পিন্ডারি হিমবাহ থেকে একটা রিভার আসবে, রিভার এসে যে জায়গায় এসে মিলিত হবে সেই জায়গার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ বা কর্ণপ্রয়াগ, ঠিক আছে, কর্ণপ্রয়াগ বা কর্ণপ্রয়াগ। এবার এখান থেকে রিভার নিল, রিভার নিয়ে আবার চলতে লাগলো, ঠিক আছে। আলোকনন্দা এখন অব্দি কাকে কাকে নিয়েছে? ধৌলি গঙ্গাকে নিয়েছে, নন্দাকিনীকে নিয়েছে, পিন্ডারিকে নিয়ে নিয়েছে। এবার এদিক থেকে আছে কেদারনাথের এই জায়গায় একটা গ্লেসিয়ার আছে, কেদারনাথ মন্দির, শিব মন্দির জানো তোমরা, কেদারনাথের জায়গায় এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, আর এইখানে একটা গ্লেসিয়ার আছে, যে গ্লেসিয়ারের নাম হচ্ছে কি চোরাবাড়ি গ্লেসিয়ার, চোরাবাড়ি গ্লেসিয়ার বা চোরাবাড়ি হিমবাহ। এই চোরাবাড়ি হিমবাহ থেকে একটা রিভার বেরোচ্ছে, এই রিভার এসে যার নাম হচ্ছে মন্দাকিনী, আর মন্দাকিনী রিভার এসে আলোকনন্দার সাথে মিলিত হচ্ছে কোথায়? রুদ্রপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে, ঠিক আছে। রুদ্রপ্রয়াগে এই জায়গা থেকে বেরোবে কোথায়? রুদ্র আরেকটা নাম কার ছিল? শিব ঠাকুরের নাম। তো শিব ঠাকুরের এখানে তাণ্ডব হয়, কেদারনাথ মাথায় আছে 2013 সাল, 2013 সালে এখানে বিশাল বড় এই যে চোরাবাড়ি গ্লেসিয়ার ছিল, এই চোরাবাড়ি গ্লেসিয়ার পুরোটাই গলে গিয়েছিল। গলে যাওয়ার জন্য এই মন্দাকিনী রিভার সমস্ত জলকে নিয়ে এসে মিলে যায় কার সাথে? এই আলোকনন্দার সাথে, ঠিক আছে। কোথায় এসে মিলে? রুদ্রপ্রয়াগে। আর তখন এখানে শিবের তাণ্ডব হয়েছিল, ঠিক আছে, মনে করা হয়, ঠিক আছে। তো শিবের তাণ্ডব নিয়ে রুদ্রপ্রয়াগ জড়িত। এবার রুদ্রপ্রয়াগ থেকে রিভারটা বেরোলো, বেরিয়ে 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 চলে আসলো এই জায়গায়, যে জায়গার নাম হচ্ছে দেবপ্রয়াগ, যেটা জড়িত আছে রাম ঠাকুরের সাথে, ঠিক আছে। রাম ঠাকুর দেবপ্রয়াগ যখন তাকে সাম্রাজ্য থেকে তিনি বেরিয়ে গেছিলেন, তখন এই দেবপ্রয়াগে এসেছিলেন। এই দেবপ্রয়াগে কি হবে? এদিক থেকে এই যে এখানে দেবপ্রয়াগে আমি দাঁড় করিয়ে দিলাম কাকে? এই যে রিভারটা আসছিল আলোকনন্দা রিভার, একে আমি দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দেওয়ার পর চলো এই দিকে যাই। এই দিকে কোন জায়গা? দেখতেই পাচ্ছ, ছোটবেলা থেকে পড়ে এসছো, এই যে গঙ্গোত্রী নামক গ্লেসিয়ার। এই গঙ্গোত্রী গ্লেসিয়ার কোথায় আছে? এটা আছে চৌখাম্বা, চৌখাম্বা শৃঙ্গের গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেটা সিচুয়েটেড আছে উত্তর কাশী ডিস্ট্রিক্টে। উত্তর কাশী ডিস্ট্রিক্টে চৌখাম্বা শৃঙ্গের গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে একটা রিভার বেরোবে, যে রিভারের নাম হচ্ছে ভাগীরথী রিভার। যে ভাগীরথী রিভার উপর থেকে আসে এইভাবে করে বিশাল ডেঞ্জার রূপ নিয়ে, বিশাল স্রোত থাকে ভাগীরথীর মধ্যে, এত স্রোত থাকে। এদিক থেকে আলোকনন্দা আসে, আলোকনন্দা খুবই ভদ্র থাকে, একদম শান্ত, আর এদিক থেকে ভাগীরথী একদম পুরো প্রখর রূপ নিয়ে আসে, বিশাল স্রোত থাকে ভাগীরথীতে, ঠিক আছে। তো এই ভাগীরথী যখন এসে মিলবে যে জায়গা, এক্স্যাক্টলি সেই জায়গাটা হচ্ছে দেবপ্রয়াগ,
ঠিক আছে, দেবপ্রয়াগ। এবার তোমাকে মাথায় রাখতে হবে, অনেকের কনফিউশন হয় এখানে, তোমাকে প্রত্যেকটা 3টে জিনিস মাথায় রাখতে হবে। কি কি? একটা হচ্ছে রিভার, রিভারের সোর্স বা উৎপত্তি কোথা থেকে হয়েছে, আর মিটিং পয়েন্ট কোথায় মিলেছে। তাহলে আমি কি বললাম, কি কি আছে? যেমন এখানে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ কোথায় মিলেছে? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, করণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। এবার এখান থেকে কোর্ট থেকে মাথা রাখবে একটা নাম ভিনাকা। ভিনাকা, ভিনাকা হচ্ছে ভিনাকা, ভিনাকা মানে আমার একটা বান্ধবী নাম ছিল ভিনাকা, ঠিক আছে, কলেজ লাইফে পড়তাম। তো ওই বান্ধবীর এই জিনিসটা রেডি করতে ওই বান্ধবীর কথা মনে পড়ে গেল, ঠিক আছে, তো সেই জন্য ভিনাকা মতে রেখেছিলাম। এবার ভিনাকার পর বাকিটা কিভাবে লাগবে দেখো। ভিনাকার পর এখানে হচ্ছে আর, আর মানে হচ্ছে রিপন, রিপন মানে হচ্ছে আমার ডাক নেম, ঠিক আছে। তো রিপনের বান্ধবী ভিনাকা ছিল, গার্লফ্রেন্ড ছিল না, ভুল ভাবিও না, ভিনাকা আমার বান্ধবী ছিল, ঠিক আছে, কলেজ লাইফে। তো ভিনাকা আর, আর থেকে এবার ভিনাকা, ভি থেকে হচ্ছে কি বিষ্ণুপ্রয়াগ, এন এ থেকে হচ্ছে নন্দপ্রয়াগ, আর কে এ থেকে হচ্ছে করণপ্রয়াগ, আর থেকে হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর দেবপ্রয়াগ তো সবারই মাথায় থাকে, দেবপ্রয়াগ যেখানে এসে মিটিং পয়েন্ট আছে। এবার এই রিভার গুলো কি কি আছে? আমরা বিষ্ণুপ্রয়াগে দেখেছিলাম ধাউলি গঙ্গা, তারপর এন এ নন্দাকিনী, নন্দপ্রয়াগ তো নন্দাকিনী তো এমনি মাথায় থাকবে, নন্দাকিনী এমনি মাথায় থাকে। করণপ্রয়াগ, করণপ্রয়াগে হচ্ছে পিন্ডারি, ঠিক আছে, পিন্ডারি, করণপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগে আছে কি মন্দাকিনী, রুদ্রপ্রয়াগে হচ্ছে মন্দাকিনী, আর দেবপ্রয়াগে আছে ভাগীরথী, যেটা পড়লাম। এবার এটা তোমাকে মাথায় রাখতে হবে, ধৌলিগঙ্গা, নন্দাকিনী, পিন্ডারি, মন্দাকিনী আর ভাগীরথী। এবার এদের মিটিং পয়েন্ট, মিটিং পয়েন্ট তোমরা নাম শুনেছো, নাম শুনেছো এনটিপিসি, নাম শুনেছো না? সবাই রেলের পরীক্ষা দিবে এনটিপিসি, তো এনটিপিসিটা মাথায় রাখো, এনটিপিসি। এনটিপিসি এই এন কে শুধু করে দাও এম, এই এন কে করে দাও শুধু এমপিটিসি। এম থেকে হচ্ছে মানা গ্লেসিয়ার, টি থেকে ত্রিশূল, পি থেকে পিন্ডারি, আর সি থেকে হচ্ছে চোরাবাড়ি, ঠিক আছে, গ্লেসিয়ার। আর এদিকে আলাকনন্দার তো ব্যাপারে জানোই, যেটা বলেই দিলাম সতোপন্থ। বাস হয়ে গেল, আর তো কোনো ডাউট নেই। আমি ছবি দেখিয়ে দিলাম কোথায় কোথায় কিভাবে মিটিং পয়েন্ট হচ্ছে, আর এখানে আমি ট্রিকটা বলে দিলাম। ট্রিকটা হচ্ছে মিটিং পয়েন্ট ভিনাকা, ক্রোনোলজিটা মাথায় রাখতে হবে, বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণু ভিনাকা, নন্দপ্রয়াগ, আর করণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ, ঠিক আছে। এবার যে রিভার গুলো আসে, প্রথমে ধাউলিগঙ্গা, তারপরে নন্দাকিনী, তারপরে হচ্ছে পিন্ডারি, তারপরে হচ্ছে মন্দাকিনী, তারপরে হচ্ছে ভাগীরথী। এই রিভার গুলো কোথায় মানে কোন জায়গা থেকে এদের সোর্স, যদি সেটা জিজ্ঞেস করে তাহলে সেটা আমাদেরকে কিভাবে মাথায় রাখতে হবে? সেটা মাথায় রাখতে হবে এনটিপিসি মানে এমপিটিসি, এনটিপিসি মানে এমটিপিসি, এভাবে করে মাথায় রাখবো। এনটিপিসি সবাই পরীক্ষা দাও, সেইভাবে মাথায় রাখবে রেলের পরীক্ষা, ঠিক আছে, হয়ে গেল। এবার আসি, এই জিনিসটা পুরোটা আমি এবার দেখাচ্ছি, ভালো করে বুঝবে। এই একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখান থেকে যখন রিভারটা আসবে, এই যে রিভার, কোন রিভার এটা? আলাকনন্দা, এই সরি গঙ্গা। এখান থেকে এই যে দেবপ্রয়াগে মিলে গেল, দেবপ্রয়াগ অব্দি বলেছিলাম, তো দেবপ্রয়াগের পর এই রিভারের নাম হয়ে গেল গঙ্গা রিভার বা গঙ্গা। এই গঙ্গা যখন আসবে প্রথমে ক্রস করবে এই জায়গায় ঋষিকেশ, প্রথমে করবে কি ঋষিকেশ নামক একটা জায়গা, ঠিক আছে, ঋষিকেশ ক্রস করবে। এই ঋষিকেশ যখন ক্রস করবে কোন জায়গায়? এই ঋষিকেশের জায়গায় একটা পার্ক আছে, যে পার্কের নাম হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক। ও রাজাজি, এই গানটা আছে না, ঠিক আছে। তো রাজাজি ন্যাশনাল পার্ক ঋষিকেশে ক্রস করবে, ঋষিকেশে ক্রস করার পর গঙ্গা নদী নিজের তালে বেরোবে, আর এই জায়গায় এসে পৌঁছাবে যে জায়গার নাম হচ্ছে হরিদ্বার, হরিদ্বার। এইবার দেখো খুব ইম্পর্টেন্ট WBCS এর কোশ্চেন, এই যেখান থেকে ভাগীরথী এসে এখান অব্দি আসলো, এই জায়গা অব্দি আসতে আসতে এই নদী, ঠিক আছে, ভালো করে শোনো, এই নদী 3টা রেঞ্জকে ক্রস করে, ঠিক আছে, 3টা রেঞ্জ। প্রথমে হচ্ছে এই ঋষিকেশ অব্দি, এই ঋষিকেশ অব্দি, এটা ঋষিকেশ অব্দি ক্রস করবে কাকে? লেসার হিমালয়, নাম শুনেছো? লেসার হিমালয় বা হচ্ছে লেসার হিমালয়, বা যেটাকে আমরা দেখো হিমালয়কে যদি আমরা নিচু থেকে উপর অব্দি ভাগ করি, ঠিক আছে, প্রস্থ বরাবর, তাহলে শিবালিক
তারপরে লেসার বা মানে লেসার হিমালয় বা মধ্য হিমালয়, তারপরে গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয়, তারপরে ট্রান্স হিমালয়। এইভাবে নিচে থেকে উপর অবধি ভাগ করি কিনা বলো, করি কিনা? স্যার আপনি তো বলেননি, কিভাবে বলবো? আরে বলে দিব, ঠিক আছে, যখন আসবো হিমালয় তখন বলে দিব। তাহলে কি বললাম যে শিবালিক, শিবালিকের পর লেসার বা মধ্য হিমালয়, তারপরে গ্রেটার বা উচ্চ হিমালয়, তারপরে হচ্ছে ট্রান্স হিমালয়। তো প্রথমে হচ্ছে কি এই জায়গায় লেসার হিমালয় ক্রস করবে, আর এই জায়গা হচ্ছে পুরোটা গ্রেটার হিমালয়, ঠিক আছে, উচ্চ হিমালয়, গ্রেটার হিমালয়, লেসার। হরিদ্বারের কাছে এটা শিবালিককে ক্রস করবে, এইভাবে শিবালিককে এখানে ক্রস করে যাবে, শিবালিককে ক্রস করবে। তাহলে দেখো প্রথমে গ্রেটার, লেসার, শিবালিক ক্রস করে হরিদ্বারের পর এটা সমভূমি অঞ্চলে পৌঁছে যাবে, হরিদ্বারের পর এটা সমভূমিতে পৌঁছে যাবে, ঠিক আছে। তো তিনটে হিমালয়ের রেঞ্জ এখানে আমাদের গঙ্গা মা ক্রস করলো, ঠিক আছে। চলো এবার আসি উত্তরাখণ্ডের গল্পতে, আমি বলে দিলাম। এবার গঙ্গাকে আমরা প্রবেশ করাবো কোথায়? উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে প্রবেশ করবে। এবার এসো মেন পয়েন্টে। দেখো দেখো এইখানে সুন্দর করে এবার আমাদেরকে বুঝতে হবে। এবার দেখো গঙ্গা নদীর পুরো ডিটেলসটা জানার আগে দেখো আমি একটা কথা বলছি, থাকো, ঠিক আছে, লাস্ট অবধি থাকো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার মাথায় গাঁথিয়ে দিব, শুধু বুঝে নাও ভালো করে। প্রথমে আমাদেরকে পুরো এই জায়গাতে এদের মানে স্টেটের রিজিয়নটা বের করতে হবে, স্টেটের বর্ডারটাকে আগে ক্লিয়ার করি, ঠিক আছে। স্টেটের বর্ডার, স্টেটের বর্ডার কি কি আছে? এই যে দেখো এই পুরোটা হচ্ছে কি উত্তরাখণ্ড, ঠিক আছে, পুরোটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে উত্তরাখণ্ড। তারপরে দেখো এই জায়গা হচ্ছে কি, এই পুরোটা আসলো কি, এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে উত্তরপ্রদেশ, এই পুরোটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর এটা হচ্ছে কি পুরো নেপাল, এই যে দেখো নেপাল, ঠিক আছে, এটা হচ্ছে পুরো নেপাল। আগে জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে, উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে ইউপি, তারপরে হচ্ছে এদিক থেকে বিহার, এই যে দেখো বিহার, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে লোকেশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার উত্তরাখণ্ডের তো গল্প আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে, উত্তরাখণ্ডের গল্প আমাদের পড়া হয়ে গেছে। উত্তরাখণ্ডে ঋষিকেশে রাজাজি ন্যাশনাল পার্ক ক্রস করেছিল। এবার দেখো যখন গঙ্গা আসবে প্লেন এরিয়া মানে উত্তরপ্রদেশে যখন প্রবেশ করলো, উত্তরপ্রদেশে প্রবেশ করার পর গঙ্গা কি করবে? এই জায়গায় গঙ্গা আসছে, দেখো ভালো করে দেখে নাও, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এই গঙ্গা নদী আসছে, গঙ্গা নদী আসলো, আসার সময় প্রথমে ভালো করে শুনবে, উত্তরপ্রদেশে যখন প্রবেশ করলো তখন এটা বিজনোর নামক জায়গা থেকে ক্রস করবে, ঢুকবে, তারপরে ইব্রাহিমনগর, ঠিক আছে, এখানে আছে ইব্রাহিমনগর, তারপরে হচ্ছে কৌনজ, ইব্রাহিমনগর কৌনজ, এভাবে ক্রস করে তারপরে চলে আসলো কানপুর, এটা হচ্ছে কানপুর, তারপরে চলে আসলো এইভাবে যেতে লাগলো, তারপরে হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদ, তারপরে ক্রস করলো, তারপরে হচ্ছে বারাণসী, বারাণসী ক্রস করে এইভাবে করে বারাণসী হয়ে তারপরে বিহারে প্রবেশ করলো। এবার দাঁড়াও ভালো করে শোনো, গঙ্গা নদী উত্তরপ্রদেশে প্রবেশ করলো, বিজনোর, ইব্রাহিমনগর, কৌনজ, কানপুর, ঠিক আছে, কৌনজ কানপুর, দেখো কৌনজ লেখা আছে আর এখানে কানপুর, কানপুরের পর হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদ, তারপর হচ্ছে বারাণসী, তারপরে এইভাবে করে বিহারে প্রবেশ করবে। যেই বিহারে প্রবেশ করবে গঙ্গা, তো গঙ্গার উপর সাইডে এই জায়গায় দুটো ডিস্ট্রিক্ট আছে, দুটো জায়গা আছে, যে দুটো জায়গার নাম হচ্ছে কি, ইয়েস, দুটো জায়গার নাম হচ্ছে ছপরা আর আরা, ঠিক আছে, এইদিকে হচ্ছে ছপরা আর এদিকে হচ্ছে আরা, ঠিক আছে, ছপরা আর আরা ক্রস করে এই রিভার চলতে লাগলো, পাটনা আসবে, পাটনার পর এইভাবে চললো মুজফ্ফরনগর, ভাগলপুর, মুজফ্ফরনগর, ভাগলপুর, ঠিক আছে, তারপরে মুজফ্ফরনগর, ভাগলপুর হয়ে এই রিভার চলে আসবে ফারাক্কা ব্রিজ, দেখতে পাচ্ছ এই যে ফারাক্কা ব্রিজ, রাজমহল হিল, রাজমহল হিলের পরে এটা হচ্ছে ফারাক্কা হিল, এখানে রাজমহল, তারপরে ফারাক্কা, ফারাক্কা ক্রস করে এটা চলে যাবে হুগলি নামে, আর এদিকে চলে যাবে পদ্মা নামে, ঠিক আছে, বুঝে গেলে? তাহলে কি বললাম ভালো করে শোনো, এদিকে গঙ্গা নদী উত্তরপ্রদেশে প্রবেশ করলো, বিজনোর হয়ে প্রবেশ করে এটা ইব্রাহিমনগর প্রথমে ক্রস করলো, ইব্রাহিমনগর, তারপরে হচ্ছে কৌনজ, তারপরে হচ্ছে কানপুর, তারপরে হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদ, তারপরে বারাণসী, বারাণসী হয়ে বিহারে প্রবেশ করবে। বিহারে যখন প্রবেশ করবে এর উপরে দুটো জায়গা আছে, একটা হচ্ছে ছাপড়া, একটা হচ্ছে আরা, আরা আর ছাপড়া ক্রস করার পর এই রিভারটা চলতে লাগবে নিজের তোলে, এদিকে হচ্ছে পাটনা, পাটনা হয়ে এদিকে মুজফ্ফরপুর, ভাগলপুর হয়ে এটা ফাইনালি রাজমহলে পৌঁছাবে, রাজমহলের পর ফারাক্কা, ফারাক্কা হয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে।
হলো? দেখো ভালো করে শুনবে। এবার এটা এটা আমরা এখান থেকে তাহলে জায়গাগুলোর নাম আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না, জায়গাগুলোর নাম আমরা ক্লিয়ারলি বুঝতে পারি কোন কোন জায়গা ক্রস করেছে। তোমাদেরকে কেউ নোট ফোট করতে হবে না, জাস্ট বুঝে যাও, পরে ভিডিও চালিয়ে একটু নিজের মতো করে লিখে নিবে। এবার দেখো গঙ্গা নদীর প্রথম ট্রিবিউটারি বা প্রথম উপনদী, ট্রিবিউটারি বা উপনদী, গঙ্গা নদীর প্রথম ট্রিবিউটারি বা প্রথম উপনদী যার নাম হচ্ছে রামগঙ্গা। এই যে দেখো রামগঙ্গা, প্রথম ট্রিবিউটারি বা প্রথম উপনদী হচ্ছে রামগঙ্গা। এই রামগঙ্গা স্যার সৃষ্টি হয় কোথা থেকে, উৎপত্তি হয় কোথায় থেকে? রামগঙ্গা এই জায়গা থেকে উৎপত্তি হয় যে জায়গা উত্তরাখণ্ডে আছে, যার নাম হচ্ছে গাড়ওয়াল রিজিয়ন। গাড়ওয়াল ডিস্ট্রিক্টের গাড়ওয়াল এরিয়া থেকে রামগঙ্গা তৈরি হলো। রামগঙ্গা তৈরি হয়ে বিজনো, এটা নাজিবাবাদ বলে একটা জায়গা আছে, এখানে নাজিবাবাদ নামক জায়গায় দিয়ে কোথায় প্রবেশ করবে? এটা উত্তরপ্রদেশে প্রবেশ করে কনৌজের কাছে, ঠিক আছে, এক্সাক্ট কনৌজের কাছে না, কনৌজের কাছে এটা এসে মিলিত হবে কার কাছে? কার সাথে? গঙ্গা নদীর সাথে। ঠিক আছে, ভালো করে শোনো। রামগঙ্গা গাড়ওয়াল রিজিয়ন থেকে উৎপন্ন হলো, নাজিবাবাদ হয়ে এটা কনৌজের কাছে একটা ডিস্ট্রিক্ট আছে হরদই ডিস্ট্রিক্ট, এই জায়গায় আছে হরদই ডিস্ট্রিক্ট, কনৌজের কাছে আছে হরদই ডিস্ট্রিক্ট, এই হরদই ডিস্ট্রিক্টে এসে মিলিত হবে। তাহলে আমি রামগঙ্গার ব্যাপারে যদি বলি, রামগঙ্গা হচ্ছে, দেখো তোমরা যদি লিখতে চাও ফটাফট করে লিখতেও পারো, এর সোর্স হচ্ছে গাড়ওয়াল রিজিয়ন অফ উত্তরাখণ্ড, ইউকে লিখে দিলাম। ঠিক আছে, তারপরে ইউপিতে প্রবেশ করবে নাজিমাবাদ হয়ে প্রবেশ করলো। তারপরে এটা কোন হরদই ডিস্ট্রিক্টে কার সাথে মিলবে? হরদই ডিস্ট্রিক্টে মিলবে কনৌজের পাশে আছে হরদই ডিস্ট্রিক্ট, যেটা মিলবে গঙ্গার সাথে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবার রামগঙ্গার একটা উপনদী আছে, ঠিক আছে, রামগঙ্গার একটা ছোট্ট উপনদী আছে, এইভাবে করে এসে মিলেছে যে দুটো উপনদী মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এরিল আর একটা হচ্ছে কোসি। ওই কোসি না, এটা অন্য কোসি, এরিল আর কোসি। রামগঙ্গার দুটো উপনদী আছে, একটা হচ্ছে এরিল আর একটা কোসি, আরেকটা হচ্ছে খোগো নাম মাথায় রাখো, জাস্ট আর কিছু না। ঠিক আছে, তো প্রথম রিভার হচ্ছে রামগঙ্গা। নেক্সট এর ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক মাথায় রাখতে হবে, রামগঙ্গা যখন এখান থেকে বেরোয় এই জায়গায় আছে একটা ন্যাশনাল পার্ক, যে ন্যাশনাল পার্কের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কত কিছু বললাম রামগঙ্গার ব্যাপারে, যা যা বললাম তাহা আমি একবার রিপিট দিচ্ছি, জাস্ট শুনে নাও। রামগঙ্গা উত্তরাখণ্ডের গাড়ওয়াল রিজিয়ন থেকে আসলো, নাজিমাবাদ হয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করলো, আর কনৌজের কাছে এসে গঙ্গার সাথে মিলিত হবে হরদই ডিস্ট্রিক্টে, হয়ে গেল। এবার রামগঙ্গার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এর দু তিনটে উপনদী আছে, এরিল, কোসি, খোগো ইত্যাদি। ঠিক আছে, আর এটা যখন ক্রস করে এই জায়গায় আছে উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশের বর্ডারে জিম করবেট ন্যাশনাল পার্ক, হয়ে গেল। এবার আসার পর নেক্সট ট্রিবিউটারি, তাহলে এটা আমরা রামগঙ্গার ব্যাপারে দেখলাম, ঠিক আছে, তারপরে দ্বিতীয় হচ্ছে গোমতী রিভার কোথায় থেকে উৎপন্ন হবে ভালো করে মাথায় ঢুকে নাও। ঠিক আছে, এই গোমতী রিভার এইখানে আছে একটা, এই জায়গায় এক্সাক্ট এই জায়গায় আছে পিলভিট রিজিয়ন। ঠিক আছে, পিলভিট ন্যাশনাল পার্কও বলা হয়, পিলভিট ন্যাশনাল পার্ক বা পিলভিট রিজিয়ন আছে। পিলভিটের ঠিক নিচে এই জায়গায় আছে ফুলার লেক বা যেটাকে গোমাত তালও বলা হয়। তাল কেন স্যার? কারণ এটা হচ্ছে একটা হ্রদ, এখানে 4-5টা ছোট ছোট নালা এসে মিলিত হয়েছে, চার পাঁচটা নালা এসে মিলিত হয়ে এই গোমতী নদী তৈরি করেছে গোমাত তাল থেকে বা ফুলার লেক থেকে। ঠিক আছে, ফুলার হ্রদ থেকে নালা, ইয়েস, এই গোমতী রিভার প্রচন্ড পলিউটেড। ঠিক আছে, এই যে নালা ফালা যদি এসে যদি একটা রিভার তৈরি করে তো পলিউটেড থাকবে না? প্রচন্ড পলিউটেড, দূষণ, এক্সেস দূষণ, খুবই স্মেল হয়। ঠিক আছে, আমি যখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ছিলাম তো আমি একবার গোমতী রিভার ঘুরতে গেছিলাম, গোমতী এরিয়ায়। ঠিক আছে, তো ওখানে গোমতী রিভারের কিনারায় যে পার্কটা তৈরি আছে, পার্কটা হচ্ছে খুব সুন্দর, এত সুন্দর, বিশাল লাগবে, কিন্তু যেই তুমি গোমতী রিভারের দিকে তাকাবে তোমার নাকে মুখ দেওয়ার ইচ্ছা করবে না। ঠিক আছে, মানে এত গন্ধ স্মেল করে,
কারণ এটা একটা হ্রদ থেকে 4-5টা ছোট ছোট নালা থেকে তৈরি হয়েছে, যেটা হচ্ছে গোমাত তাল বা ফুলার লেক বলা হয় এটাকে। এটা কোথায় আছে? পিলভিট রিজিয়নের নিচে বা পিলভিট ন্যাশনাল পার্কের নিচে। এই গোমতী রিভারই হচ্ছে এমন একটা রিভার, যে রিভার হচ্ছে, এই গোমতী রিভারই হচ্ছে এমন একটা রিভার যেটা কি বললাম, এই গোমতী রিভারই কোথায় গেল, হ্যাঁ, এই গোমতী রিভার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে। এই রিভারটাই হচ্ছে এমন একটা রিভার যেটা কোথা থেকে হয়, যে এটা একটা ইনার ল্যান্ড, মানে গোমাত তাল থেকে তৈরি হয়, ঠিক আছে। আর বাকি যত রিভার আছে, যত ট্রিবিউটারি বা যত উপনদী আছে গঙ্গার, সমস্ত ট্রিবিউটারি বা উপনদীগুলো হচ্ছে তিব্বত বা হিমালয় রিজিয়ন থেকে, ঠিক আছে। শুধুমাত্র গোমতী রিভারই আছে যেটা তৈরি হয় কোথা থেকে, একদম উত্তরপ্রদেশের মধ্যেই আছে। বুঝতে পারলে? এক মিনিট দাঁড়াতে, একটু জল খেয়ে নি, এক মিনিট। একবার তোমরা জাস্ট জিনিসটাকে একবার রিকল করে নাও, তাহলে দেখবে একদম ঝাক্কাস হয়ে গেছে। চলো, তাহলে হয়ে গেছে তোমাদের এই ব্যাপারটা। এবার দেখো, এখানে আমি কি বললাম, তো গোমতী রিভার পড়াচ্ছিলাম, তাহলে দেখে নিলাম গোমাত তাল থেকে বেরোলো বেরোলো বেরো বেরোলো 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 বেরোলো, এই জায়গায় সে মিলিত হবে। যে জায়গায় মিলিত হবে সেই জায়গার নাম হচ্ছে গাজীপুর। এই জায়গা হচ্ছে গাজীপুর, ঠিক আছে, গাজীপুর। গাজীপুরে এসে মিলিত হবে কার সাথে? গঙ্গা নদীর সাথে। এবার গোমতী রিভারের মধ্যে একটা জিনিস খুব পরীক্ষাতে আসে, যে এর গোমতী রিভারের তীরে একটা শহর আছে যেটা হচ্ছে দেখো লখনৌ, ঠিক আছে, গোমতী রিভারের তীরে আছে লখনৌ। তাহলে রামগঙ্গার ব্যাপারে বললাম, এবার আমি বলবো কার ব্যাপারে? গোমতী রিভারের ব্যাপারে, ঠিক আছে। গোমতী রিভারের ব্যাপারে কি বললাম? এটা হচ্ছে ফুলার লেক, ফুলার লেক, বা যেটাকে আমরা গোমাত তালও বলবো, গোমাত তাল, ঠিক আছে। কোথায় আছে? আন্ডার দা, নিচে আছে কার? আন্ডার দা পিলভিট রিজিয়ন, পিলভিট ন্যাশনাল পার্ক বা পিলভিট ন্যাশনাল পার্ক। এখান থেকে ফুলার লেক বেরোলো, সরি গোমতী রিভার বেরোলো। এর সিচুয়েট মিলবে কোথায় এসে? গাজীপুরে। গাজীপুরে কার সাথে এসে মিলবে? গাজীপুরে মিলবে গঙ্গা নদীর সাথে। তারপরে এর তীরে আছে কি? লখনৌ, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনল্যান্ড একটা রিভার, ঠিক আছে। তাহলে আমরা রামগঙ্গা পড়লাম আর আমরা গোমতী পড়লাম। এবার গোমতীর পর যে রিভার আছে, সেই রিভারের অনেক নাম আছে, যার মধ্যে আমাদের মাথায় রাখতে হবে ঘরঘরা, যার মধ্যে একটা নাম রাখতে হবে ঘরঘরা। এই যে ঘরঘরা রিভার, এর অনেক কাহিনী আছে। কি কাহিনী? এই জায়গা থেকে, এখানে আমি একটু যদি মুছে দিই তাহলে দেখতে পাবো আমরা, আচ্ছা অন্য ছবিতে যদি দেখি, আচ্ছা এখান থেকে দেখি, দেখো এখান থেকে তোমাদের দেখাই, এখান থেকে দেখাই আমরা, তাহলে আরো হয়ে যাবে। আমরা এখন অবধি পড়েছি রামগঙ্গা, তারপরে পড়েছি আমরা গোমতী, তারপরে এখন পড়বো আমরা ঘরঘরা। ভালো করে শোনো, ঘরঘরার আমরা প্রথমে এই জায়গা থেকে যদি আমরা বর্ডারটা টেনে নিই, এটা হচ্ছে কি? উত্তরাখণ্ড। এটা হচ্ছে পুরোটা উত্তরাখণ্ড এরিয়া, এই পুরোটা হচ্ছে কি? নেপাল এরিয়া, এই পুরোটা হচ্ছে নেপাল এরিয়া, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কি? উত্তরপ্রদেশ। এভাবে চলে গেল উত্তরপ্রদেশ, বারাণসী এইখানে অবধি উত্তরপ্রদেশ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি? বিহার, এটা হচ্ছে বিহার, আর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এভাবে আমরা দেখে নিলাম। এবার আমরা প্রথমে ভালো করে শোনো, এদিকে আমরা কি পড়েছি? রামগঙ্গা পড়ে নিয়েছি, গোমতী পড়ে নিয়েছি, ঠিক আছে, গোমতী পড়ে নিয়েছি। এবার আমরা দেখবো ঘরঘরা নদী। ঘরঘরা নদীর এই জায়গায়, এক্সাক্ট এই জায়গায় কোথায় আছে? এটা উত্তরাখণ্ড, এই এরিয়াটা পুরো উত্তরাখণ্ড আছে। উত্তরাখণ্ডের বর্ডারে ভালো করে শোনো, উত্তরাখণ্ডের বর্ডারে এই জায়গায় একটা লেক আছে, যেটা লেকের নাম হচ্ছে লিপু লেক, ঠিক আছে। লিপু লেক উত্তরাখণ্ডের এই জায়গায় আছে লিপু লেক। এই লিপু লেকটা অ্যাকচুয়ালিতে কোথায় আছে? কোথায় থেকে তৈরি হয়েছে? এটা মিলম গ্লেসিয়ার থেকে, মিলম গ্লেসিয়ার বা মিলম হিমবাহ থেকে। এই মিলম হিমবাহ থেকে একটা রিভার বেরোয়, যার নাম হচ্ছে এইভাবে মিলন গ্লেসিয়ার থেকে বা লিপু লেক থেকে একটা রিভার বেরোয়, ঠিক আছে। লিপু লেক থেকে একটা রিভার বেরোয়, এই যে দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক আছে। এইভাবে একটা রিভার আসে, এইভাবে করে একটা রিভার আসে লিপু লেক থেকে, যে রিভারের নাম হচ্ছে কালী বা সারদা,
কালী বা সারদা বা মহাকালী বলবো, মহাকালী। ঠিক আছে, তো কোথায় বললাম, মিলম গ্লেসিয়ার লিপু লেক থেকে একটা রিভার বেরোচ্ছে যার নাম হচ্ছে সারদা বা যার নাম হচ্ছে কালী বা আমরা মহাকালী বলবো। থামিয়ে দিলাম ওটাকে এইখানে। ঠিক আছে, এই জায়গা কেন থামালাম, এটা হচ্ছে বারাবাঙ্কি, এটা হচ্ছে বারাবাঙ্কি, বারাবাঙ্কি রিজিয়ন, বারাবাঙ্কিতে দাঁড় করিয়ে দিলাম। এদিক থেকে চলে যাও, একটা রিভার আসছে এদিক থেকে, তিব্বতের মানস সরোবর থেকে একটা রিভার আসে, যে রিভারের নাম হচ্ছে কার্নালি রিভার। কার্নালি রিভার কোথায় থেকে আসে, এই জায়গায় একটা গ্লেসিয়ার আছে। ঠিক আছে, এই জায়গায় একটা গ্লেসিয়ার আছে, যে গ্লেসিয়ারের নাম হচ্ছে মেপচাংচু, মেপচাংচু গ্লেসিয়ার, যেটা হচ্ছে মুরলা মন্ডোটা পাহাড় থেকে, মুরলা মন্ডোটা পাহাড় আছে, তার আন্ডারে একটা গ্লেসিয়ার আছে বা হিমবাহ আছে যার নাম হচ্ছে মেপচাংচু গ্লেসিয়ার। এখান থেকে যে রিভার আসে সেটার নাম হচ্ছে কার্নালি। এই কার্নালি রিভার আসলো বানাবাঙ্কি অব্দি। ঠিক আছে, বারাবাঙ্কি অব্দি, এই বারাবাঙ্কি অব্দি এসে এদিক থেকে কালী, এদিক থেকে হচ্ছে কার্নালি। ঠিক আছে, বা সারদা বা কার্নালি রিভার বারাবাঙ্কি আসবে, বারাবাঙ্কির পর এই রিভারের নাম হয়ে যাবে ঘরঘরা। বারাবাঙ্কির পর এই রিভারের নাম হয়ে যাবে ঘরঘরা। কেন ঘরঘরা, এটা হচ্ছে কি, মেয়েদের যেরকম ঘাগরা চুন্ডি হয় না, তো অনেকটি ঘাগরা চুন্ডি অনেকটি রিভার এসে একসাথে মিলেছে, সেজন্য এটাকে ঘাগরা বা ঘরঘরা বলা হয়। এবার একটা পয়েন্ট এখানে মাথায় রাখবে, যে এই ঘরঘরাকে অযোধ্যাতে, এখানে অযোধ্যা আছে, অযোধ্যাতে এই রিভারকে বলা হয় সরায়ু রিভার। অযোধ্যাতে এই রিভারকে সরায়ু বলা হয়, বা সরায়ু নদীর তীরে কোন শহর আছে, অযোধ্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ঘরঘরার ব্যাপারে আমরা কি বললাম, প্রথমে বললাম এদিক থেকে লিপু লেক থেকে আসে সারদা রিভার বা কালী রিভার। সারদা অরিজিনেট ফ্রম লিপু লেক কোথায় আছে, লিপু লেক উত্তরাখণ্ডে, যেটা হচ্ছে মিলন গ্লেসিয়ারের আন্ডারে বা মিলন গ্লেসিয়ারের মধ্যে থেকে বেরোলো। তারপরে দ্বিতীয় রিভার আসে কার্নালি আসে কোথায় থেকে, মেপচাংচু গ্লেসিয়ার, বা যেটাকে আমরা বলবো মেপচাংচু গ্লেসিয়ার, বা যেখানে হচ্ছে মুরলা মন্ডোটা একটা পাহাড় আছে। ঠিক আছে, মুরলা মন্ডোটা ভালো করে শোনো। এবার সারদা প্লাস কার্নালি দুজন মিলবে কোথায় এসে, বারাবাঙ্কি, পরীক্ষাতে আসে বারাবাঙ্কি নামক জায়গায়। এই বারাবাঙ্কির পর এই রিভারের নাম হয়ে যাবে কি, ঘরঘরা। ঠিক আছে, ঘরঘরাকে অযোধ্যাতে এর নাম হয়ে যাবে সারায়ু, কোথায়, অযোধ্যাতে। ঠিক আছে, আর এই ঘরঘরা নদী বিহারে প্রবেশ করবে। দেখো, বিহারে গিয়ে গঙ্গার সাথে মিলিত, এটা মাথায় রাখবে। বিহারে গিয়ে এটা পাটনার একটু আগেই এটা সোনপুর নামক জায়গায় আছে, যেখানে এসে মিলিত হয়। কোথায়, ঘরঘরা হলো। তাহলে ঘরঘরার ব্যাপারে এগুলো আমাদের, তাহলে আমরা জানলাম রামগঙ্গা, গোমতী, তারপরে হচ্ছে ঘরঘরা। ঠিক আছে, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা। এবার আসি নেক্সট রিভারে যাওয়ার আগে আমাদেরকে একটা দেখতে হবে এখানে, যে দেখো ভালো করে দেখো, এই যে দেখো গোমতী রিভার আছে, এদিকে আছে সারদা আসছে এদিক থেকে, দেখে নাও ভালো করে, দেখে নাও ক্লিয়ারলি, বুঝতে হবে ভালো করে, কোনো টালবাহানা না। ঠিক আছে, দেখো এদিক থেকে হচ্ছে কি, এটা হচ্ছে গঙ্গা গেছে, এদিকে দেখো রামগঙ্গা, এদিকে হচ্ছে গোমতী রিভার, তারপরে হচ্ছে এদিকে এদিকে দেখো সারদা, উত্তরাখণ্ড থেকে আসছে সারদা আসছে, এদিক থেকে আসছে কার্নালি, এইভাবে মিললো, এইভাবে এখানে মিললো, এটা হচ্ছে বারাবাঙ্কি। তারপরে এটা ঘরঘরা নামে চললো, এখানে যখন অযোধ্যা আসবে, অযোধ্যাতে সারায়ু নাম হবে। তারপরে দেখতে পাচ্ছ এই জায়গায় একটা রিভার আছে, যেটা হচ্ছে রাপ্তি রিভার। এইভাবে রাপ্তি রিভার এসে ঘরঘরার সাথে মিলিত হবে। ঠিক আছে, রাপ্তি রিভার ঘরঘরার সাথে এসে মিলিত হবে। আর পরীক্ষাতে আসে, খুব ভালো করে মাথায় রাখবে, যে এখানে একটা তাল আছে, চিলওয়া তাল, রাপ্তি নদীর চিলওয়া তাল। আরেকটা জিনিস পরীক্ষাতে আসে, যে WBCS এসেছিল, যে রাপ্তি নদীর তীরে কোন শহর আছে, সেটা হচ্ছে গোরখপুর। রাপ্তি নদীর তীরে আছে গোরখপুর, হয়ে গেল। এবার দেখো এটা চলে গেছে ঘরঘরা, দেখো ঘরঘরা চলে গেছে, ইউপি ক্রস করে বিহারে চলে গেছে, এই যে বিহার শুরু হয়ে গেল, বিহারে চলে গেছে। ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট রিভার দেখো,
নেক্সট রিভার খুব ভালো করে জানতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এদিকে দেখো, এটা হচ্ছে কি নেপাল এরিয়া, বলে দিয়েছিলাম এটা হচ্ছে নেপাল এরিয়া, নেপাল এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো ইউপি এরিয়া, ঠিক আছে, ইউপি এরিয়া, এদিকে থেকে বিহার বলো। এবার দেখো এদিক থেকে একটা রিভার আসে, এই যে এসে মিললো, ঠিক আছে। এদিক থেকে একটা রিভার আসে আর এদিক থেকে একটা রিভার আসে, যার নাম হচ্ছে কালী গন্ডক, কালী গন্ডক আর হচ্ছে ত্রিশূল গন্ডক। কালী গন্ডক আর ত্রিশূল গন্ডক এই দুটো রিভার একসাথে মিলে তৈরি করবে গন্ডক রিভার, ঠিক আছে। কালী গন্ডক আর ত্রিশূল গন্ডক এটা তৈরি করবে কি, এটা মেনলি আসে কোথায় থেকে, এটা একটু উপরে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালিতে এটা নেপালের মধ্যে মহাভারত রেঞ্জ আছে, এখানে আছে মহাভারত রেঞ্জ, ঠিক আছে। মহাভারত রেঞ্জ থেকে কালী গন্ডক ত্রিশূল গন্ডক বেরোবে, বেরিয়ে যেটার নাম হবে গন্ডক। এই গন্ডক রিভার যখন বিহারে প্রবেশ করে, এখানে আছে ছাপড়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ছাপড়া, ঠিক আছে। ছাপড়া হয়ে এটা পাটনাতে এসে মিলিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি গন্ডকের ব্যাপারে দেখি, তাহলে গন্ডকের ব্যাপারে আমরা দেখব যে এটা মহাভারত রেঞ্জ থেকে বেরোয়, মহাভারত রেঞ্জ, ঠিক আছে। মহাভারত রেঞ্জ থেকে দুটো নদী, একটা হচ্ছে কালী গন্ডক আর একটা হচ্ছে ত্রিশূল গন্ডক। ত্রিশূল গন্ডক যেটা তৈরি করবে কি গন্ডক রিভার, আর গন্ডক রিভার যখন বিহারে প্রবেশ করবে কোথায় হয়ে, ছাপড়া হয়ে, আর ফাইনালি এটা পাটনাতে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। গন্ডক হলো, হয়ে গেছে। এবার আসি নেক্সট রিভার, ঠিক আছে। গন্ডকের পর এবার আসি নেক্সট রিভার। নেক্সট রিভার তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে দেখবে এখানে সুন্দর করে, যে এটা বললাম এটা হচ্ছে কি নেপাল রিজিয়ন, বলেই দিলাম, ঠিক আছে। নেপাল রিজিয়নের এই জায়গায় আরো ছোট ছোট রিভার আছে, ঠিক আছে, যেগুলো মাথায় রাখতে হয় না, বাগমতি, কামাল্লা, দরকার নেই, ছোট ছোট রিভার আছে যেগুলো এসে মিলিত হয়। এবার যেটা মেন মাথায় রাখতে হবে, এই দিক থেকে একটা রিভার আসে, এদিক থেকে একটা রিভার আসে যার নাম হচ্ছে অরুণ, ঠিক আছে। অরুণ রিভার, এই অরুণ রিভারের সাথে অরুণ রিভার আসে, ঠিক আছে। অরুণ রিভারের সাথে এদিক থেকে একটা রিভার আসে, এদিক থেকে একটা রিভার আসে, এটা হচ্ছে অরুণ, এটা হচ্ছে সানকোসি, সানকোসি, আরেকটা হচ্ছে তমুর কোসি, তমুর কোসি। এজ লাইক এখানে টোটাল 7টা ছোট ছোট নদী মিলিয়ে এই নদীটাকে তৈরি করে কি সপ্তকোসি। এই সপ্তকোসি নদী এসে ফাইনালি এসে মিলিত হয় কার সাথে, গঙ্গা নদীর সাথে। এই কোসি নদীটা হচ্ছে, এটা হামেশাই নিজের ডাইরেকশন চেঞ্জ করে দেয়, কারণ এই যে অনেকটি নদী এর সাথে মিলে, তাহলে অটোমেটিক এটা নিজের ডাইরেকশন চেঞ্জ করে, যার জন্য এটা মেনলি বিহারের পাটনা, পূর্ণিয়া রিজিয়ন এগুলোতে প্রচন্ড ফ্লাড করে, সেই জন্য কোসিকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক আছে। তো কোসি নদী হয়ে গেল, ঠিক আছে। এবার কোসির পর দেখো ভালো করে শুনবে, তাহলে কোসির ক্ষেত্রে বললাম অরুণ হচ্ছে মেন স্ট্রিম, এর সাথে মিলবে সানকোসি প্লাস হচ্ছে তমুর কোসি, এই দুটো মিলে তৈরি করবে কোসি রিভার, হয়ে গেল। এবার এদিক থেকে দেখো দার্জিলিং এর থেকে আসে মহানন্দা রিভার, মহানন্দা রিভার এভাবে এসে মিলিত হয় গঙ্গার সাথে। এবার তাহলে এই মহানন্দা রিভার একটা ক্যারেক্টার মাথা রাখবে, দেখো মহানন্দা আমি ভালো করে পড়াবো, যখন আমি ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম পড়াবো, মহানন্দা রিভারের একটা জিনিস মাথায় রাখবে, এটা হিন্দি ভাষী আর বাংলা ভাষীকে আলাদা করে, হিন্দি ভাষী আর বাংলা ভাষী রিজিয়নকে আলাদা করে, আর সবচেয়ে ওয়েস্টার্ন মোস্ট ইস্টার্ন মোস্ট রিভার বা ট্রাইবিউটারি হচ্ছে কি মহানন্দা, আর প্রথম হচ্ছে রামগঙ্গা, ঠিক আছে, মাথায় ঢুকেছে। তাহলে আমাদেরকে ভালো করে বুঝতে হবে একটা জিনিস, সুন্দর করে শোনো ভালো করে, যে আমরা প্রথমে পড়লাম গঙ্গা নদী, গঙ্গার প্রথম ট্রিবিউটারি হচ্ছে রামগঙ্গা, ঠিক আছে। তারপরে হচ্ছে রামগঙ্গা কোথায় থেকে হয়, গাড়োয়াল রিজিয়ন, গাড়োয়াল রিজিয়ন থেকে এটা উৎপন্ন হয়ে এটা সাধারণত জিম করবেট ন্যাশনাল পার্ক ক্রস করে এটা নাজিবাবাদ হয়ে এসে মিলবে হারদই ডিস্ট্রিক্ট, কনৌজের হারদই ডিস্ট্রিক্টের সাথে, ডিস্ট্রিক্টে গঙ্গা নদীর সাথে মিলবে রামগঙ্গা। তারপরে হচ্ছে গোমতি, পিলভিট রিজিয়নের নিচে একটা রিজিয়ন আছে গোমত তাল বা ফুলার লেক, যেখান থেকে গোমতি রিভার তৈরি হবে আর এসে গঙ্গার সাথে মিলিত হবে, ঠিক আছে। গোমতি রিভার এসে মিলিত হবে কোথায়, ফাইজাবাদে, ঠিক আছে।
এবার নেক্সট আসি গোমতীরপুর, যেটা নেক্সট রিভার হচ্ছে ঘোরঘোড়া, যেটা ওই দিক থেকে লিপু লেক, উত্তরাখণ্ড থেকে লিপু লেক থেকে আসে কালীবাগ সারদা রিভার, আর এদিক থেকে আসে কার্নালি মেপচাং গ্লেসিয়ার থেকে, যেটা ফাইনালি ঘোরঘোড়া নাম হয়। আর ঘোরঘোড়ার পুর এই রিভারটা অযোধ্যাতে সারায়ু নদীর নামে পরিচিত, আর এটা ফাইনালি বিহারে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তারপরে এর সাথে রাপ্তি রিভার আছে, রাপ্তি রিভারের পর হচ্ছে গন্ডক, গন্ডক হচ্ছে বুড়ি গন্ডক, ত্রিশূল গন্ডক বা ত্রিশূল গন্ডক আসে, আর ওই দিক থেকে আসে কালী গন্ডক, যেটা ফাইনালি গন্ডক রিভার বিহারে গিয়ে যায়। তারপরে আমরা পড়লাম কোসি, আর লাস্ট পড়লাম মহানন্দা। এই ছিল। এবার এত যে রিভার পড়লাম, এটা হচ্ছে গঙ্গা এইভাবে আসে, এগুলো সব লেফট সাইডের না। তাহলে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যদি আমরা বলি এলবিটি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, তাহলে আমরা কি বলবো? লেফট ব্যাঙ্ক হচ্ছে রামগঙ্গা, তারপরে হচ্ছে গোমতী, তারপরে হচ্ছে ঘরঘরা, তারপরে হচ্ছে রাপ্তি, ঠিক আছে, তারপরে হচ্ছে গন্ডক, তারপরে হচ্ছে তোমার গিয়ে কোসি, তারপরে হচ্ছে মহানন্দা। এটা হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ঠিক আছে, এইভাবে ক্রোনোলজি পরীক্ষাতে আসবে, ওয়েস্ট থেকে ইস্ট অব্দি রিভার গুলো সাজাও, তাহলে এইভাবে মাথায় রাখতে হবে। এবার যদি রাইট ব্যাঙ্ক বলি, মানে গঙ্গার এই রাইট সাইড গুলোতে, ঠিক আছে, তো রাইট সাইডে তোমাদের দেখতে হবে যে এই জায়গায় রাইট সাইডে প্রথম, ঠিক আছে, ভালো করে শোনো, রাইট সাইডের প্রথম রিভার হচ্ছে একদম উত্তরাখণ্ডে, আবার উত্তরাখণ্ড চলে যাও, এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে কি উত্তরাখণ্ড এরিয়া, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের এই জায়গায় আছে বন্দেরপুজ গ্লেসিয়ার, ঠিক আছে, বন্দেরপুজ গ্লেসিয়ার থেকে একটা রিভার বেরোবে, যে রিভারের নাম হচ্ছে যমুনা, যমুনা না যমুনা। এটা হচ্ছে দিল্লি, দিল্লির পর যমুনা উত্তরপ্রদেশে প্রবেশ করবে, উত্তরপ্রদেশ হয়ে এটা মথুরা, মথুরা আগ্রা ক্রস করে, মথুরা আগ্রা ক্রস করে এটা প্রয়াগরাজে এসে বা এলাহাবাদে এসে মিলবে কার সাথে? গঙ্গা নদীর সাথে, ঠিক আছে, প্রয়াগরাজে। তো যমুনা নদী বন্দেরপুচের যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে এভাবে আসবে, ঠিক আছে। তো স্টেট কি কি ক্রস করছে? দিল্লি ক্রস করছে, মথুরা, আগ্রা আর প্রয়াগরাজে এসে মিলছে। পরীক্ষাতে আসে যে মথুরা বা আগ্রা কোন রিভারের তীরে বা দিল্লি কোন রিভারের তীরে, তাহলে আমরা বলবো যমুনা। এবার যমুনা এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে কার? গঙ্গার। তো যমুনারও রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, প্রথম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে এই জায়গায় একটা ট্রিবিউটারি আছে, সেটা হচ্ছে টোন্স, মাথায় রাখবে। যমুনার প্রথম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে টোন্স, ঠিক আছে, প্রথম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি টোন্স। টোন্সের পর তোমরা দেখতে পাচ্ছ, সকলেই নাম জানো, তারপরে একটা রিভার আছে, সেটা হচ্ছে কি? চম্বল রিভার, ঠিক আছে। এটা হচ্ছে MH কাউন্ট হচ্ছে বিন্ধ্যায়ন রিজিয়ন, মানে মালওয়া প্লেটুর অফ বিন্ধ্যায়ন রিজিয়ন, ঠিক আছে। MH কাউন্ট থেকে, ঠিক আছে, মালওয়া প্লেটুর MH কাউন্ট থেকে, যেটা বিন্ধ্যায়ন রিজিয়নে আছে, সেখান থেকে একটা রিভার বেরোয় চম্বল রিভার, যে চম্বল রিভার এসে মিলবে কার সাথে? যমুনা নদীর সাথে। তারপরে হচ্ছে আবার এই মালওয়া প্লেটু থেকে আরেকটা রিভার বেরোবে, যেটা হচ্ছে সিন্ধ, তারপরে হচ্ছে বেতুয়া, তারপরে দেখো কেন আছে, ঠিক আছে, এভাবে হচ্ছে কেন। তাহলে চম্বল, সিন্ধ, বেতুয়া, কেন, এগুলো সব কোটায় হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ কার? যমুনার। আর এগুলো সব কোটাই হচ্ছে মেনলি কোথায়? বিন্ধ্যায়ন রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, বিন্ধ্যায়ন রেঞ্জ থেকে ম্যাক্সিমামটা উৎপন্ন হয়েছে। এবার দেখো, এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখবে, এই জায়গায় আছে কি? আরাবল্লী রেঞ্জের পাশ থেকে, রাইট সাইড থেকে দেখো, আরাবল্লীর রাইট সাইড থেকে একটা রিভার বেরোয়, আর লেফট সাইড থেকে একটা রিভার বেরোয়। রাইট সাইড থেকে রিভার বেরোয় যেটা হচ্ছে বানাস রিভার, তো বানাস রিভার এসে কার সাথে মিলছে? চম্বলের সাথে। তাহলে চম্বলের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে বনস, তারপরে নেক্সট ট্রিবিউটারি হচ্ছে কালী, সিন্ধ আর পার্বতী, মাথায় রাখবে, ঠিক আছে। তো চম্বলের হচ্ছে বানাস, তারপরে হচ্ছে কালী, সিন্ধ আর পার্বতী, বানাস, কালী, সিন্ধ আর পার্বতী, তারপরে এদিকে হচ্ছে সিন্ধ, তারপর হচ্ছে বেতুয়া, তারপরে হচ্ছে কেন, ঠিক আছে। তারপরে দেখো বেতুয়ার একটা রিভার আছে ট্রিবিউটারি জামিনী, ঠিক আছে, হয়ে গেল। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে গঙ্গার প্রথম রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি মানে ডান দিকের উপনদীর মধ্যে হচ্ছে যমুনা, আরেকটা হচ্ছে সোন, যেটা হচ্ছে ছত্তিশগড়ের অমরকন্টক থেকে বেরোয়,
ছত্তিশগড়ের অমরকন্টক, তারপরে এদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় মধ্যপ্রদেশ, ঠিক আছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে এটা এইভাবে যায় ইউপিতে প্রবেশ করে, ঠিক আছে, তারপরে ইউপিতে প্রবেশ করে এটা চলে যায় কোথায়, বিহারে গিয়ে কার সাথে মিলিত হয়, গঙ্গার সাথে। সেই জন্য এটা সোন হচ্ছে একটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, মানে ডান দিকের উপনদী। এবার পরীক্ষাতে আসে যে সোন নদীর উপনদী কি, সোন নদীর উপনদী হচ্ছে রিহান, আর এদিকে হচ্ছে কোয়েল। পরীক্ষাতে আসে রিহানটা আসে। এবার শোনো, খুব ভালো করে শুনবে, আমি তো গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি পুরোটা পড়লাম, রাইট ব্যাঙ্ক হচ্ছে যমুনা, যমুনার ব্যাপারে বলে দিলাম। এবার যমুনার ট্রিবিউটারি গুলো একটু দেখিয়ে দিলাম, এর ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো। যমুনার যত ট্রিবিউটারি আছে, ওর ডিস্টেন্স কত, কি কি প্রজেক্ট আছে, ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন, এখানে কোন শহর অবস্থিত, পুরো ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো। যমুনা এখনো শেষ হয়নি, আমি শুধু গঙ্গা আজকে পড়াবো বলে এসেছিলাম, আমি জাস্ট একটু যমুনাটা টাচ করলাম। কালকে যমুনার বাকি অংশ প্লাস বাকি অংশগুলো আবার আমি ক্লাস করাবো, ঠিক আছে। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, তন্দুরুস্ত থাকো। ক্লাস কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তাহলে এইভাবে আমি তোমাদের জন্য জিওগ্রাফির ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, যদি পজিটিভ রেসপন্স পাই, ঠিক আছে। তো খুব ভালো থেকো, এনজয় থাকো, পড়াশোনা করতে থাকো, এনজয়ের মধ্যে পড়াশোনা করো। अभी मुझे दीजिए इजाजत, मैं आऊंगा, जरूर आऊंगा, फिर आऊंगा। ओके, टाटा, बाय।